আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি মহান আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমার একটা ছাগলের খামার। আপনারা দেখছেন অনেকগুলো ছাগল একসাথে ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে। এখন দুপুরের টাইম, আমি এদেরকে পানি খাওয়াচ্ছি। অল্প একটু অ্যাঙ্কার দিয়ে, মানে অ্যাঙ্কারের ভুসি দিয়ে পানি খাওয়াচ্ছি। এই যে আমার মহারাজ নেমে আসছে। এই যে দেখুন মহারাজ। মহারাজ বলতে একটা বড় বিটার আর কি, ওর নাম দিয়েছি মহারাজ। তো দেখলেন নেমে আসলো, এসে পানিতে ডাইরেক্ট পানিতে মুখ দিল। ওরা পানি খাচ্ছে দুপুর বেলা। ওদের তৃষ্ণার্থ, ওরা অনেক তৃষ্ণার্থ, সুন্দরভাবে পানি খাচ্ছে। এই বাচ্চাগুলো দেখুন, মোটামুটি বাচ্চাগুলো কিন্তু সুন্দর, কোয়ালিটি সুন্দর আছে। আপনারা একটা কথা মনে রাখবেন, যদি ভালো বিডার দিয়ে বীজ দেন তাহলে অবশ্যই মানে বাচ্চার কোয়ালিটি ভালো আসবে, সুন্দর আসবে। সুতরাং আপনারা চেষ্টা করবেন ভালো পাঠা দিয়ে বীজ দেওয়া, ভালো জাতের এক কথায় ভালো জাতের পাঠা দিয়ে বীজ দেওয়া, তাহলে অবশ্যই বাচ্চাগুলো ভালো পাবেন এবং মর্টালিটির হারও কমবে। এই যে দেখুন বাচ্চাগুলো, এগুলোর বয়স কিন্তু একদম কম, 3 মাস 3.5 মাস বয়সে। এদের সাইজ দেখছেন কত বড়, কত সুন্দর সাইজ। আলহামদুলিল্লাহ, সবাই মিলে দেখুন কত সুন্দর ভাবে পানি খাচ্ছে। ছাগল পালন অবশ্যই একটা লাভজনক পেশা, যদি সেটা সঠিকভাবে করা যায়। সঠিকভাবে যদি একটা ফার্ম পরিচালনা করা যায়, অবশ্যই সেটা প্রফিটেবল হবে। আর যদি ভুল থাকে তাহলে তো সব লস করে চলে যাবে। কারণ ছাগল খুব সেন্সিটিভ প্রাণী, খুব সেন্সিটিভ, মানে হঠাৎ করেই মৃত্যু হতে পারে ছাগলের। অবশ্যই ছাগলদের যত্ন করতে হবে, নিয়মিত খাবার দাবার দিতে হবে, পরিচর্যা করতে হবে, তাহলে অবশ্যই ছাগল থেকে ভালো কিছু হবে। সবাই চেষ্টা করবেন ছাগলকে ভালো খাবার দেওয়ার, যাতে তারা সুস্থ থাকে, সবল থাকে এবং হিউম্যানিটি পাওয়ারটা ভালো থাকে। আমার ছাগলগুলো সবাই সুস্থ আছে, সবল আছে, মোটামুটি স্বাস্থ্যবান আছে, সবার আল্লাহর রহমত। আমি ছাগলগুলোর যত্ন রাখি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।